একটু পুরনো বিষয় হলেও মানুষের একটা আগ্রহ থাকে। শেখ হাসিনা তার 5 আগস্টের দেশ ছেড়ে যাওয়ার আগে এবং আওয়ামী লীগ পতনের আগ মুহূর্তেও তিনি জান প্রাণ দিয়ে চেষ্টা করেছিলেন সেই সময় আন্দোলন দমন করার জন্য। আন্দোলন কিভাবে হয়েছিল না হয়েছিল সেটা আলাদা বিতর্ক, আলাদা আলোচনা, কিন্তু যেটুক দানা বেঁধে উঠেছিল সব লাখ লাখ মানুষ তার গণভবনমুখী। তিনি অনেকটা একা হয়ে পড়ছিলেন। তার সাথে যারা সালমান এফ রহমান বলেন বা তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ যে বুদ্ধিজীবীরা বা ওবায়দুল কাদের, তারা তখন অনেকটা অসহায়। পুলিশ এবং নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীকে তিনি বারবার বলছিলেন ট্যাকেল দাও, ট্যাকেল দাও, ট্যাকেল দিতে হবে। ট্যাকেল দাও মানে যেভাবে হোক, গুলি করে হোক, যেভাবে হোক। সেনাবাহিনী এর মধ্যে তার দায়িত্বশীল জায়গা প্রকাশ করে ফেলেছিল। এরকম একটা পরিস্থিতিতে হেন কোনো চেষ্টা নেই শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য করেননি। 5-6 মাস পরও এরকম আরও কিছু তথ্য বের হয়েছে এবং এই তথ্য সামনে আরও গভীরভাবে নিশ্চয়ই বের হবে। তেমন একটি রিপোর্ট আমাদের হাতে, যে রিপোর্টে বলা হচ্ছে বিক্ষোভ দমনে যেসব পরিকল্পনা করেছিলেন শেখ হাসিনা, চলুন আপনাদের সাথে আমরা একটু শেয়ার করতে চাই। জুলাই আগস্টে ছাত্র জনতা আন্দোলন দমন করতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন পরিকল্পনা করেছিলেন। শেখ হাসিনা এসব পরিকল্পনার বিষয়ে বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। কি সেই বাংলাদেশ 2024 সালে 1 জুলাই থেকে 15 আগস্টের ঘটনা নিয়ে সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট এসেছে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেছিলেন যে যদি হেভি ইউনিট মোতায়েন করা যায় তাহলে শুধু জিহাদিরাই রাস্তায় থাকবে, অন্যান্য বিক্ষোভকারীরা বাড়ি চলে যাবে। শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়মিতভাবে ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে এবং ফোনে যোগাযোগ করতেন এবং তাদের কার্যক্রম সরাসরি তদারকি করতেন ও নির্দেশনা দিতেন। জাতিসংঘ তদন্ত দল বিষয়টি নিশ্চিত করতে কর্মকর্তাদের ফোনের কল-লগ পর্যবেক্ষণ করেছেন। কর্মকর্তারা জানান, শেখ হাসিনা প্রতিদিন নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে বিক্ষোভ সম্পর্কে প্রতিবেদন পেতেন এবং 3টি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই ও পুলিশের বিশেষ শাখায় এসবি সরাসরি তাকে রিপোর্ট দিত। কর্মকর্তা উদ্ধৃতি দিয়ে আরও বলা হচ্ছে, 4 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একটি বৈঠকের সভাপতিত্ব করেন, যেখানে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ, গোয়েন্দা সংস্থার প্রধান এবং স্বরাষ্ট্র, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যরা অংশ নেন। 4 তারিখের মিটিংটি দেখুন। তারা ঢাকা অভিমুখে পদযাত্রা ঠেকাতে পুনরায় কারফিউ জারি এবং তা কার্যকর করার বিষয়ে আলোচনা করেন। ওই দিন 4 আগস্ট রাতে প্রধানমন্ত্রী বাসভবনের দ্বিতীয় আরেকটি বৈঠক হয়। সবাই একমত হন যে আন্দোলনকারীদের ঢাকায় প্রবেশ ঠেকাতে সেনাবাহিনী ও বিজিবি পুলিশের সঙ্গে যৌথভাবে মোতায়েন থাকবে এবং দরকার হলে বল প্রয়োগ করা হবে। বল প্রয়োগ তো আপনারা বুঝতে পারছেন। 5 আগস্ট সকালেও রাত 12:55 বিজিবির মহাপরিচালকের কাছে পাঠানো বিশেষ নিরাপত্তা বাহিনীর সাবেক মহাপরিচালকের 2টি হোয়াটসঅ্যাপ বার্তার অনুলিপি পেয়েছে জাতিসংঘ দল। জাতিসংঘ মনে করে প্রথম বার্তাটি আন্দোলনকারীদের কাছ থেকে এসেছিল, যেখানে তারা ঢাকায় কোন কোন রুট ব্যবহার করতে হবে সে সম্পর্কে মিছিলে অংশগ্রহণকারীদের জানিয়েছিল। আর দ্বিতীয় বার্তাটিতে একটি ভিডিও ছিল, যেখানে বলা হয়েছিল যারা মিছিলে যাবে তারা নিরাপত্তা বাহিনীর প্রতিরক্ষা লাইন কিভাবে অতিক্রম করবে তার পরামর্শ দেওয়া হয়েছিল। জাতিসংঘ জানায় তাদের তদন্ত দলের সঙ্গে একজন কর্মকর্তা কথা বলেছেন, যিনি গত 5 আগস্ট শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে ফোন করে জানিয়েছিলেন যে সব কিছু পরিকল্পনা অনুযায়ী হচ্ছে না। শেখ হাসিনা মরিয়া হয়ে ওঠেন এবং পুলিশকে তিনি বলেন যে পুলিশ ঠিকঠাক মতো কাজ করছে, কিন্তু অন্যান্য বাহিনীকে সরাসরি শুধু গুলির শব্দটি উচ্চারণ না করে ঠেকানোর জন্য প্রাণের বিনিময় হলেও তিনি গদি বাঁচাতে চেয়েছিলেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।